আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। সারা দেশে অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান শুরু হচ্ছে। একথা এখন সর্বজন বিদিত যে বিগত সরকারের পোষ্য বাহিনী কিংবা তাদের গুন্ডা বাহিনী কিংবা নেতাকর্মী অনেকের কাছেই অবৈধ অস্ত্র রয়েছে এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারও তাদের করবার কথা, এবং সেটা করেছে। তার কিছু নমুনাও আমরা দেখেছি জুলাই আগস্টের ম্যাসাকারের সময়। তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে দেশের ভেতরে, এবং যে অর্থ তারা দেশের বাইরে পাচার করেছেন, এবং তাদের প্রতি কিছু আন্তর্জাতিক শক্তি, আঞ্চলিক শক্তির সমর্থন রয়েছে, অন্ধ সমর্থন রয়েছে। এ কথা মাথায় রাখতে যে চিত্র আছে সেটা অত্যন্ত ভয়াবহ, ভয়ঙ্কর। কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো বটেই, বিশেষ করে সশস্ত্র বাহিনী এ বিষয়ে সজাগ আছে এবং সতর্ক আছে। একথা সবাই বলেন যে সামরিক বাহিনীর, সেনাবাহিনীর শাসন কেউ চান না, কিন্তু দেশকে রক্ষা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আমাদের সেনাবাহিনী সবার আগে থাকে, আমাদের সশস্ত্র বাহিনী কার্যকর ভূমিকা পালন করে। এবং জুলাই আগস্টে আমরা দেখেছি যে জনগণের বিপক্ষে এই ডিপ স্টেট দাঁড়ায় না, জনগণের পক্ষে সবসময় থাকে। আমরা বিশ্বাস করি যে এখনও তারা সবসময় থাকবে। যৌথ অভিযানের সময় পুলিশের উপরে তেমন ভরসা করবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এখনও তাদের মরাল স্ট্রেংথটা ফেরত আসেনি, এখনও তারা খাপছাড়া, অগোছালো, এবং যেভাবে পুলিশ বাহিনীকে গড়ে তুলবার চেষ্টা হচ্ছে সেটাও কতটা কার্যকর হবে সেটি আমার যথেষ্ট সংশয় আছে। কাজে মূল ভরসাটা সেনাবাহিনীর উপরে, এবং তারা এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আমরা বিশ্বাস করি। এই অস্ত্র উদ্ধারের সাফল্যের কোনো বিকল্প নাই। এই বিকল্প যে নেই সেটা আমাদের বর্তমানের জন্য এবং ভবিষ্যতের জন্য মাথায় রাখতে হবে, এবং সেই লক্ষ্যে আমাদের সফল হতে হবে। কেননা এই আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে, বিভিন্নভাবে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর অস্ত্র আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং তাদের যে গুন্ডা বাহিনী ক্ষমতার শেষ ভাগে, আওয়ামী লীগে অবশ্যই অনেক ভালো মানুষ আছেন, অনেক ভালো নেতাকর্মী আছেন, ত্যাগী নেতাকর্মী আছেন, কিন্তু যে গুন্ডা বাহিনী তারা তৈরি করেছে ক্ষমতায় থাকবার জন্য এবং ক্ষমতায় থাকবার সময় তাদের হাতে প্রচুর অস্ত্র শস্ত্র গেছে। প্রশ্ন, এই অস্ত্র কিভাবে গেল সেটাও খুঁজে বের করা দরকার। যাদের হাতে অস্ত্র দেখা গেছে, আমরা অনেক ভিডিও দেখেছি, সেই সব ভিডিও দেখে দেখে এদের খুঁজে বের করতে হবে, চিহ্নিত করতে হবে, এবং কারা এর পেছনে ছিল সেটা বের করতে হবে। আমি বারবার মনে করি এই সংকট থেকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর সমর্থন, সহযোগিতা, সক্রিয় উদ্যোগের কোনো বিকল্প নেই। না হলে সব কিছু ব্যাকফায়ার করতে পারে, যে সাফল্য আমরা অর্জন করেছি সেটা হাতছাড়া হয়ে যেতে পারে। এবং এই অভিযান কতটা সফল হবে সেটা নির্ভর করবে স্বচ্ছতার উপরে। এই অভিযান কেউ আওয়ামী লীগ বলেই যেন তার উপরে না হয়, কেউ আওয়ামী লীগ বলেই যেন তাকে মামলায় ফাঁসিয়ে দেবার জন্যে আগে পুলিশ যেগুলো করে চারটা কিছু ধরিয়ে দিয়ে একজনকে ফাঁসিয়ে দিত, সেরকম না হয়। এই অভিযানের নামে আবারও যেন বিএনপি বা জামাত বলে কাউকে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর বা অকার্যকর পদক্ষেপ না নেওয়া হয় যে তাকে ফাঁসাতে হবে, এটা যেন স্বচ্ছতার ভিত্তিতে হয়, সেটা আমার কথা। এবং রাজনৈতিক বিবেচনা থেকে যেন এই অভিযান পরিচালিত না হয় সেটাও আমার প্রত্যাশা থাকবে। আমি চাইব যে শুধুমাত্র অপরাধীদের চিহ্নিত করা হোক, সে যে দলেরই হোক না কেন, এবং অবশ্যই পতিত সরকারের সমর্থক গোষ্ঠী যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের হাতে যা আছে সেগুলো খুঁজে বের করতে হবে। ইতিমধ্যেই মরাল স্ট্রেংথ হারিয়ে ফেলা পুলিশ বাহিনীর সদস্যরা যখন এখনো কাজে যোগ দেয়নি, বা অন্যান্য বাহিনীরও যদি কেউ থাকে, প্যারামিলিটারি ফোর্সের, এমনকি আনসার বাহিনীরও, তাদের হাতে কোনো অস্ত্র থাকলে, এরকম অস্ত্র থাকলে সেগুলোকে খুঁজে বের করতে হবে এবং উদ্ধার করতে হবে। এই প্রসঙ্গে আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে একটু আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা জানি যে দেশের অর্থনীতি খুব একটা ভালো শেপে রেখে যায়নি বিগত সরকার, যতটা পারে তারা ধ্বংস করে দিয়ে গেছে। অর্থনৈতিক পুনরুদ্ধারটাও আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির যে উন্নত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি অর্থনীতির পুনরুদ্ধারও একটা বড় চ্যালেঞ্জ এই সরকারের সামনে। একথা ঠিক যে বাংলাদেশের ব্যবসায়ীরা যে কোনো কারণেই হোক, রাজনৈতিক বিবেচনায়, ব্যবসায়িক স্বার্থে বা যে কোনো প্রয়োজনে, তারা বিগত সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছেন। তারা একটা অলিগার্ক তৈরি করেছেন বাংলাদেশ, বিগত সরকার এই একটা অলিগার্ক শ্রেণী তারা তৈরি করেছেন। এদের মধ্যে অনেকে চিহ্নিত আছেন, কিন্তু মাথায় রাখতে হবে এটাও যে 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 অপরাধ করেছে সেই
অপরাধের জন্য তাকে আইনের আওতায় আনা, তার বিরুদ্ধে তদন্ত করা, বিচার করা, এগুলো খুব জরুরি। কিন্তু সেটা যেন খামখেয়ালি করে দ্রুত গতিতে করতে হবে এরকম না হয়। এটা মাথায় রাখতে হবে এই কারণে যে এদের অনেকেরই নানান শিল্প ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেখানে হাজার হাজার কর্মী আছেন। যেই শিল্পগুলো বাংলাদেশে উন্নয়ন অগ্রযাত্রার ভূমিকা রেখেছে সেটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। কাজে একজন অপরাধীর জন্য একটা শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া, সেটাকে আক্রমণ করা, হাজার হাজার মানুষ চাকরিচ্যুত হয়, সেরকম একটা পরিস্থিতি যেন তৈরি না করা হয়। অনেকের ব্যাংক অ্যাকাউন্টও সিজ করা হচ্ছে। সেটা করতে গিয়ে তারা যদি বেতন ভাতা না দিতে পারে, শ্রমিকরা, আমরা দেখছি গত কয়েকদিন ধরে যে অসন্তোষ শ্রমিকদের, বিভিন্ন ফ্যাক্টরিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেগুলো যেন না ঘটে। সবাই যেন বেতন ভাতা দিতে পারেন, প্রতিষ্ঠানগুলো যেন সচল থাকে, এবং যারা অপরাধ করেছেন, ব্যবসায়ী হোক আর যেই হোক, তাদেরকে আইনের আওতায় এনে ধীরে 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 তদন্ত করে, প্রকৃত তদন্ত করে সমস্যাটা সমাধান করা। এক বাক্যে যদি ওই 111-এর মতো তাদের আটকে দেওয়া হয়, এমন একটা অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, কাউকে যদি তার শিল্প প্রতিষ্ঠান না চালাবার মতো জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে শ্রমিক অসন্তোষ বাড়বে, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। সেটা যেন আমাদের কর্তা ব্যক্তিরা মাথায় রাখেন। নিঃসন্দেহে কাউকে যদি আটকাতে হয়, দেশের সীমানা বন্ধ করে দিলে হলো, তারা যেন দেশের বাইরে না যেতে পারেন, এবং তাদেরকে ডেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কথা বলতে পারেন, এবং তারা যেন হাতছাড়া নিয়ন্ত্রণের বাইরে না চলে যান, সেরকম একটা ব্যবস্থা করে আমি মনে করি ব্যবসা বাণিজ্য, তার সেটা জারি হোক না কেন, সেটা সচল রাখা খুব জরুরি। দেশের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে। এই জায়গায় কিছু পদক্ষেপ আমরা দেখেছি, সেই পদক্ষেপগুলো কতটা সুবিবেচনা প্রসূত সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবেন বলে আমি প্রত্যাশা করি। আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।